তোমরা দেখছো কাঞ্চনের রান্নাঘর। এই দেখো আমি 1 কেজি মাছ নিয়েছি, মাছের ঝোল করব। আমি হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে দেখো লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেবো ভালো করে। দেখো মাছগুলোকে হলদি লবণ সব মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আদা জিরে আছে, এখানে রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দেবো। দেখো একসঙ্গে সব ভাজা হয়ে যাবে। দেখো মাছগুলো উল্টে নেবো, সব মাছ কাটা উল্টে নিয়েছি। দেখো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, ভেজে নেবো ভালো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমাটোটা দিয়ে দিলাম, 2 মিনিট ভেজে নেবো। দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আগে এটা বেটে নিয়েছিলাম সবটা একসঙ্গে। এটা 2-3 মিনিট ভাজলে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো, মিক্স করে নেবো সবগুলো একসাথে। দেখো সব ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার আমি আলু ভাজা দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, আলুগুলো মিক্স করে নেবো ভালো করে মশলার সঙ্গে। 2-3 মিনিট কষিয়ে নেবো। দেখো ভালো করে কষিয়ে নিলাম, এবার আমি জল ঢেলে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, লবণটা তোমাদের স্বাদ হিসাবে দিতে পারো। দেখো আমার তরকারি ফুটে গেছে, ঝোল ভালো করে ফুটে গেছে। এবারে মাছগুলো সব দিয়ে দিয়েছি। দেখো এবারটা আমি ঢেকে দেবো। তরকারিটা 5 মিনিট ধীরে আছে, গ্যাস কম করে ঢেকে দেবো আমি। দেখি তরকারিটাকে 3-4-5 মিনিট হয়ে গেছে, দেখি। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। 2-3টে লঙ্কা যে ওপর থেকে দিয়ে দেবো, 2-3 সেকেন্ড আর ঢাকবো। ঠিক আছে, দেখো আমি গরম মশলা সব ভাজা ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। 1 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। দেখি তরকারিটা খুলে দেখি, চলো। এই দেখো তরকারি হয়ে গেছে, উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। দেখো তরকারি হয়ে গেছে আমাদের। বন্ধুরা দেখে নাও।